কাহিনীর কিছুই নাই, কোনো কাহিনী আমরা বুঝলামই না যে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছে। প্রথম অংশের সাথে শেষ অংশের সামঞ্জস্যতা কোথায়? ভালো লাগে নাই, দ্যাটস ওয়াই একটা পর্যায়ে ঘুমিয়েছিলাম কিংবা চুপচাপ ছিলাম, ফোন ঘাটছিলাম। এখন গল্প যদি ভালো না হয় তাহলে তারা আর কি দিবে। দেখছিলাম যে আপনি হাসি মুখে খুব উচ্ছ্বাস নিয়ে সিনেমা দেখতে ঢুকলেন, কিন্তু বের হওয়ার সময় আপনার মন খারাপ। কেন মন খারাপ? কোন মুভি দেখে বের হলেন একটু জানাবেন। গেছিলাম হলো আপনার রকস্টার দেখে সাকিব খানের। তো যাওয়ার সময় আমার মন ভালো ছিল, কারণ আমরা তো আশাবাদী বাংলাদেশের জনগণ এখন মানে সিনেমা ইন্ডাস্ট্রি তো অনেক ডাউনে নেমে গেছিল, তারপর কিছু কিছু পরপর আমরা সিনেমা পেলাম, এগুলোর পরে তো আমরা খুব আশাবাদী। যেমন বনলতা এক্সপ্রেস, বরবাদ, এগুলো মুভি আমরা দেখার পর এখন আমরা সিনেমামুখী হয়েছে অনেকটাই। তো এটা হওয়ার পর যখন সেই আশা নিয়ে গেলাম যে না, তার কাছ থেকে আমরা অবভিয়াসলি ভালো কিছুই পাবো। তো যে যখন দেখলাম যে না, কাহিনীর কিছুই নাই, মানে কোনো কাহিনী আমরা বুঝলামই না যে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে গল্পের শেষ অংশ না দেখলে আপনি প্রথমে বুঝবেন না, কিন্তু প্রথম অংশের সাথে তো শেষ অংশের একটু রিলেট থাকতে হবে যে এই ঘটনাটা এই জন্য এখানে দেখানো হলো। আপনি আমাকে বুঝান যে প্রথম অংশের সাথে শেষ অংশের সামঞ্জস্যতা কোথায়? এই যে সে যে ড্রিঙ্কস করছে, স্মোক করছে, তার ফ্যামিলি ফুল এরকম, এটার সাথে লাস্টের টুকুর কী মিল ছিল? কেন এটা হলো? তারপরে মানে কোনো ছিল না আর কি। তো ভালো লাগে নাই, দ্যাটস ওয়াই একটা পর্যায়ে ঘুমিয়েছিলাম কিংবা চুপচাপ ছিলাম, ফোন ঘাটছিলাম। তারপরে একটা পর্যায়ে যখন শেষ হলো বের হয়ে আসা। এখন গল্প যদি ভালো না হয় তাহলে তারা আর কি দিবে? আপনি যদি আমাকে একটা গল্প দেন তো সেই গল্পেই তো আমি অ্যাক্টিং করব না। তো গল্পটাই যদি ওরকম না হয় তো তাহলে অ্যাক্টর আর নিজে থেকে তো আর সে কিছু দিবে না, সে তো যেটাই স্ক্রিপ্টে আছে সে তো সেটাই প্লে করবে, তাই না? কারণ তাদের কাছ থেকে তো আমরা ভালো অ্যাক্টিং দেখে আসছি বরাবরই। সাকিব খানের যে আমরা ভালো অ্যাক্টিং দেখিনি তা না, আবার আমরা যে সাবিলা নূরের ভালো অ্যাক্টিং দেখিনি তা না। এই যে যেমন আপনার বনলতা এক্সপ্রেসে সাবিলা নূর অ্যাক্টিং করেছে, চিত্রা ক্যারেক্টারটা, তো ওখানে তো সবার উনি প্রশংসা পেয়েছে। কেন? কারণ গল্পটা অনেক বেশি ছিল, এবং এটা যদি আমাদের হুমায়ুন আহমেদ স্যারের হাতে পড়তো তাহলে এটা আরও অনেক ভালো হতো। তো সেরকমভাবে ডিরেক্টর এবং অ্যাক্টর, তারপরে যে স্ক্রিপ্ট রাইটার, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। না, আসলে নেগেটিভভাবে কেন বলছে? কারণ আপনি যখন একজনের কাছ থেকে খুব ভালো কিছু অলরেডি পেয়ে যাবেন তখন আপনার এক্সপেকটেশন লেভেল অনেক হাই হয়ে যায়। তখন আপনি যখন সেই জায়গা থেকে সেটা যখন স্থানচ্যুত হয়ে যখন নিচে নেমে আসে তখন আপনি অবশ্যই, আজ থেকে 10 বছর আগে কেউ সাকিব খানের মুভি দেখতো না, কিন্তু এখন সাকিব খান এত ভালো অ্যাক্টিং করছে সেটা দেখেই কিন্তু এখন সবাই আসছে, হলমুখী হয়েছে। তো এটা হওয়ার পর যখন আপনি আবার যখন এটা দেখবেন তখন আপনার আশা হয়তো আপনি অবশ্যই হবেন যে আমরা তো এটা এক্সপেক্ট করি নাই। তো সেই জায়গা থেকে সবাই আসা হতো, কিন্তু যারা এখানে ছিল, হলে যারা ছিলেন সবাই খুব আশাবাদী ছিলেন যে হ্যাঁ, খুব ভালো কিছুই আমরা দেখতে যাচ্ছি কিংবা খুব ভালো কিছুই হবে। না, আমি বলি, আপনি যখন একটা রোম্যান্টিক ক্যারেক্টার প্লে করছেন, ওই রোম্যান্টিকিজমটা আসলো কোথা থেকে? একটা তো হ্যাঁ, মানে একটা তো থাকতে হবে যে এখান থেকে আমি একটা রিলেশনে গেলাম। তো ওইটার তো কোনো কাহিনীই ছিল না। আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন যে মানে আপনি যে একটা মানুষকে ভালো লাগা, কিভাবে ভালো লাগা ক্রিয়েট হলো, তারপর সেখান থেকে আমার একটা ভালোবাসা ক্রিয়েট হওয়া, ভালো লাগা ক্রিয়েট হওয়ার মতো তো কিছুই ছিল না ওখানে। আমি আশাহত, মানে গল্প ছিল না এটা। মানে আপনি যখন একটা সিনেমা দেখবেন তখন আপনি গল্প খুঁজবেন, আপনি থ্রিলিং খুঁজবেন, আপনি কিছু শিক্ষণীয় জিনিস খুঁজতে যাবেন যে আলটিমেটলি কী জানলাম, কী শিখলাম, এরকম তো কিছু না কিছু একটু তো থাকবে, একটু শর্ট মেসেজ। তো আশাহত, ভবিষ্যতে ভালো দেখতে চাই, এটাই। ওনার প্রতি এইটাই যে উনি আমাদের দেশের খুব ভালো একজন অ্যাক্টর, ওনার কাছ থেকে আমরা খুব ভালো কিছুই আশা করি। ভবিষ্যতে আশা করব উনি খুব দেখে শুনে বুঝে যেন উনি প্রত্যেকটা মুভি হাতে নেন এবং আমাদেরকে যেন ভালো কিছু উপহার দেন।